আমার তো খুব ভালো লেগেছে। প্লিজ তোমরা মন্দিরটা এখনো রেনোভেশন চলছে, এখানে কাজ চলছে। সেক্রেটারি, চেয়ারম্যান বা আরো অন্যান্য সদস্য যারা আছেন তারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এই মন্দির মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে চাঁদা তুলে এই মন্দির তৈরি করেছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আর আমান চলে গেছিলাম নিউ টাউনের জগন্নাথ মন্দিরে। চলো দেখে আসি মন্দিরটা কেমন আর মন্দিরটা কোথায় আছে। চলো যাওয়া যাক। আমরা এখন জগন্নাথ মন্দিরে অলমোস্ট পৌঁছে গেছি, আর 1 মিনিট বাকি আছে। এটা হচ্ছে নিউ টাউনের কাছে, একদম বিশ্ব বাংলা থেকে জাস্ট কিছুটা এগিয়ে। এখানে রথও আছে। এখানে অনেকগুলোই মন্দির আছে। ওখানে বাইকটা, ওখানে বাইক। তো জায়গাটা হচ্ছে এরকম, দেখে না, এত সুন্দর জায়গাটা, পুরো ফাঁকার মধ্যে। এখনও মন্দিরটা গেট ফেটগুলো তৈরি করছে, ঠিক আছে। এটা হচ্ছে নিউ টাউনে আমরা এসছি। জগন্নাথের মন্দিরটা দেখো জাস্ট তোমরা, জাস্ট অপূর্ব। আর এই জগন্নাথটাকে দেখেছে কৃষ্ণ রূপে, কত সুন্দর। এখানে হচ্ছে সাগর থেকে যে বিষ আর অমৃত উঠছিল। মন্দিরটা জাস্ট দারুণ, নিউ টাউনে মন্দিরটা। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি একবার এসে ঘুরে যাও, এত দারুণ, এত সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। প্লিজ তোমরাও আসো, মন্দিরটা এখনো রেনোভেশন চলছে, এখানে কাজ চলছে, খুবই সুন্দর। তো এখন আমরা আছি নিউ টাউনের জগন্নাথ মন্দিরে। জগন্নাথ কি দারুণ, দেখলেই মন ভরে যায়। বেসিক্যালি এখানে ভিডিও করা অ্যালাউ নেই, বাট তাও উনি আমাকে একটু রিকোয়েস্ট করলাম বলে করতে দিল। জায়গাটা দেখে নাও তোমরা। বলভদ্র, সুভদ্রা, জগন্নাথ। এখানে বজরংবলীরও মূর্তি আছে। জয় শ্রীরাম, জয় বজরংবলী। তোমরা একবার আসো এই জায়গাটা, নিউ টাউনের, খুবই সুন্দর। তো এখানে জগন্নাথ মন্দিরের পাশেই, একদম পাশেই, তো এখানে রাম, লক্ষ্মণ, সীতা, সাথে আমাদের বজরংবলী। এটা হচ্ছে ঠাকুররা যেখানটা আছে তার পেছন দিকটায় তোমরা এরকম ঘুরতে পারবে রোটেট হয়ে। তো এটা একদিকে ভালো, যেরকম জগন্নাথ আগের মন্দিরে যেরকম ঘুরতে দিতেই হবে,
এখানে প্রতিটা মন্দিরেই থাকে। তো জায়গাটা খুব ভালো, তোমরা আসো, এসে দেখে যাও, সিরিয়াসলি খুবই ভালো। এই জগন্নাথ মন্দিরের ব্যাপারে কিছু শুনিনি, এখানে মন্দিরের একজনের কাছ থেকে, উনি পুরো স্টোরিটা বলবেন যে কীভাবে হয়েছে না হয়েছে। দাদা আপনার নামটা কি? আমার নাম চঞ্চল মণ্ডল। তো এই মন্দিরটা কবে থেকে আপনার মানে স্থাপিত এখানে? এই মন্দির স্থাপিত হয়েছে 2024 সাল 11 জুলাই। এই মন্দির যখন স্থাপিত করা হয় তখন আমরা 64 জন ব্রাহ্মণ সহযোগে এখানে যজ্ঞ করে এই মন্দির তৈরি করেছিলাম। আর এই মন্দির যেদিন আমরা উদ্বোধন করি সেই দিনকে 108 জন মহিলা সুদূর গঙ্গা ঘাট থেকে গঙ্গা জল এনে এই মন্দির ধৌত করা হয়েছিল। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের 108টা অষ্টতর শতনাম, সেই 108টা নাম অনুসরণ করে 108 জন মহিলা জল এনেছিল, এনেই মন্দির ধৌত করা আছে। তার পরের দিন থেকেই আমরা এই জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা সেদিন থেকে অন্নভোগ দেওয়া শুরু করেছি। আমাদের প্রত্যেক দিন অন্নভোগ দেওয়া হয়। সকাল 6টায় মন্দির খোলা হয়, দুপুর 12টায় অন্নভোগ দেওয়া হয়, পূজা আরতি হয়, সকাল 8টায় পূজা আরতি হয়। আর দুপুর বেলা পূজা আরতি হওয়ার পরে 12টার পরে 1টার সময় আমরা ভোগ বিতরণ করি। যত ভক্ত এখানে আসে সেই সমস্ত ভক্তকে আমরা ভোগ বিতরণ করি। এবং যারা বসে খায় ভোগ এখানে, তাদের জন্য একটা সামান্য 100 টাকার একটা কুপনের ব্যবস্থা রাখা আছে। আর বাকি সমস্ত যত ভক্ত আছে তাদেরকে সবাইকে আমরা প্রসাদ হিসেবে বিতরণ করি। এইবারে 2টো পর্যন্ত মন্দির খোলা থাকে, 2টোর পরে 2 ঘন্টা মন্দির বন্ধ থাকে, 4টে খোলা হয়। আবার 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা হয়। এই মন্দিরের যারা কর্মকর্তা, যারা এখানে মন্দির কমিটির যারা সদস্য, যারা সেক্রেটারি, চেয়ারম্যান বা আরও অন্যান্য সদস্য ক্যাশিয়ার যারা আছেন, তারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এই মন্দির মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে চাঁদা তুলে এই মন্দির তৈরি করেছে। এবং যারা বড় মনের মানুষ তারা এখানে দান দিয়ে যাচ্ছে, সেই দানের টাকাতেই আমাদের এই মন্দির তৈরি হয়েছে। মানে মানে আপনাদের সরকার থেকে কখনো না। help আসেনি? না, সরকার থেকে আমাদের এটা আপনারা জানিয়েছিলেন? এই জায়গাগুলো আমাদের রথ তৈরি হবে। ও, এই দুটো জায়গায় রথ তৈরি হবে। এই জায়গা কুরুক্ষেত্রের যে যুদ্ধের যে রথটা, সেই রথটা। ও, দেখে না তোমার মন্দিরটা পুরো 90 ফুটের ওপরে মতন হাইট আছে। মানে তা তোমরা সবাই শুনলে গল্পটা যে মন্দিরটা কীভাবে হয়েছে না হয়েছে। তো যে যেরমভাবে হেল্প করতে পারো মন্দিরটাকে আরও, মানে কি বলবো, যে যেরমভাবে ডোনেশন করতে পারো তোমরা করো, এসো একবার দেখো মন্দিরটা। খুবই সুন্দর মন্দিরটা, আমার তো খুবই ভালো লাগলো। কলকাতার মধ্যে নিউ টাউনের এরিয়ার মধ্যে এত সুন্দর একটা মন্দির। তো জায়গাটা বিশাল বড়। এখানে ওদিকে আরও অনেকগুলো মন্দির আছে, মানে রাধাকৃষ্ণ, কালী। হ্যাঁ, গুরুর, এটা গুরু স্তম্ভ আছে। তো আমরা এখন এখানে কিছুক্ষণ ওয়েট করব। এখানে ওই 12টা থেকে ঠাকুরকে ভোগ দেওয়া হবে, কীর্তন হবে, দেন 1টা থেকে সে ভোগ বিতরণ হবে। তো এবার তোমাদের মন্দিরটার ব্যাপারে বলি। এই মন্দিরটার হাইট হচ্ছে তোমার 90 ফিট। এই যে মন্দিরটা দেখছো, জায়গাটা মানে আমি তোমাদের রিকোয়েস্টই করতে পারি, একবার আসো, দেখে যাও, খুবই ভালো। আমার সাথে আমান এসেছিলো। আমান, কেমন লাগলো মন্দিরটা? ভালো লাগলো। তো এই জায়গাগুলো আমি ওনার সাথে কথা বললাম, যে আছে, যে আমাকে দেখাচ্ছে জিনিসটা ঘুরিয়ে। এই জায়গাটা যে ফাঁকা রাখা আছে, ওনাদের ফিউচারে ওনাদের প্ল্যান হচ্ছে যে কৃষ্ণের যত রাসলীলা আছে এখানে ওরা ভেতরে করে ডিজাইন করে এই জায়গাটাকে পুরো 3D অ্যানিমেশন করে এখান দিয়ে দেখানো হবে। আইডিয়াটা ভালো, রিয়েলি খুব ভালো লাগলো আইডিয়াটা। তো আমরা এখন এসছি, ভগবানকে ভোগ লাগানো হবে, সে জায়গাটা এসছি এখন এখান থেকে। শুনে তো এখন ঠাকুরকে ভোগ দেওয়ার সময় এসে গেছে। তো আমি সেটা দেখাতে চাইছি না, ঠাকুরকে কীভাবে ভোগ দিচ্ছে না দিচ্ছে, সেটা থাক প্রাইভেট ওদের। তো এত দূরই রাখলাম, এরপরে আমি তোমাদের দেখাচ্ছি। কেন আমি 12টা থেকে এদের বন্ধ হয়ে যায়, 12টা থেকে এদের বন্ধ হয়ে যায়। তো তারপর আবার 1টা থেকে ভোগ দেওয়া স্টার্ট হয়। তো যদি আমি ওয়েট করছি যে যদি ভোগটা আমি পেয়ে যাই ভালো হবে। তো এখন এখানে কটা বাজে? এখন
এখন 12:16 বাজে। তো এখন এখানে কীর্তনের মতন হচ্ছে, চলো তোমাদের দেখাই জগন্নাথ মন্দিরের ভেতরে। তো ঠাকুরের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন খুলেছে মন্দিরটা। তো আমরা এখন ঠাকুরের ভোগটা নিয়েছি। এখানে তোমরা যদি নর্মাল মানে ভোগ খেতে চাও তো সেটা ফ্রি, আর যদি বসে খেতে চাও তাহলে 100 টাকা করে নেবে, এইভাবে দেবে। তো এখানে বসার জায়গা আছে, বাট আমি যতদূর আমার নলেজ আছে অ্যাট লাস্ট যে কোনো ভোগ বলো, বিশেষ করে জগন্নাথকে দেওয়া ভোগ, মহাপ্রভুর ভোগ, আই থিঙ্ক নিচে বসে খাওয়াটাই বেটার, যেটা আমরা করছি। ঠিক আছে, ওরা পরিষেবা করে রেখেছে ওইভাবে বসে খাওয়া, বাট উচিত না। চলো টেস্ট করা যাক। জয় জগন্নাথ। দারুণ দারুণ, যে কোনো ঠাকুরের খাবারই দারুণ হয়। কেমন এমন ভালো ভালো না? তো বলছি কী ভাবলে? হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। মানে খাবারটা দেখ ঠান্ডা হওয়ার পরেও তাদের টেস্ট না ভালো। চলো আমরা খেয়ে নিই। জয় জগন্নাথ। আমার এনে দুটো রোববার খাওয়া হয়ে গেলো জগন্নাথের ভোগ। একটা হচ্ছে আমি খিদিরপুর গেছিলাম জগন্নাথ মন্দির যখন একটা আছে, সেদিন আমি ভোগ খেয়েছি, আর ইভেন আজকেও সেম জিনিসই খাচ্ছি। ওকে বাই। এখন আমরা ওই মহাপ্রভুর ভোগটা খেলাম, 100 টাকা করে নিল। ভোগটা খুবই ভালো। তো যারা আসবে একটু ওয়েট করতে হবে, কেন একটা 10-15 সময় ভোগটা এরম দেয়, কারণ তার আগে ঠাকুরকে খাবার দেওয়া হয়। সব ভোগগুলো একসাথে করে দেন তারপর সেটাকে দেওয়া হয়। নর্মাল ভোগ তোমার নর্মাল যে সোলার বাটি থাকে ওটার জন্য পারচেস করতে লাগে না, বাট তুমি যদি এখানে বসে খেতে যাও তাহলে ওই 100 টাকা করে লাগবে, যেটা আমি আগে বললাম একটু আগে। তোমাদের আমি আরেকটি জিনিস দেখাবো। 6টার পরে, ঠিক এটা 6:30 থেকে আবার ওপেন হয়, 6টার পরে মন্দিরটা আবার কেমন লাগে চলো তোমাদের দেখাই, আসো আমার সাথে। তো আমি চলে এসেছি তোমাদের দেখাতে সন্ধ্যেবেলার ভাইবটা, তো দেখে নাও। দেখো জাস্ট কি অসাধারণ লাগে সন্ধ্যেবেলা। মানে তোমরা বুঝতে পারছো সকালবেলা ভাইবটা আমি তোমাদের দেখিয়েছি, সকালবেলা কিরম লাগে, এবার সন্ধ্যেবেলারটা কিরম লাগে একবার দেখে না। মানে আরতি হচ্ছে, জাস্ট দারুণ।
তো এখন এখানে তোমরা দেখলে যে সন্ধ্যা আরতি খুবই ভালো লাগলো। আমান আর আমি আছি, এই যে এটা আমান, প্রতিবার আমি একটু ভুল দেখাই, মানে অরিন্দম বললে এরকম দেখাই, আমান বললে এরকম দেখাই, এই যে আমান, এদিকে আমি বুঝে যাচ্ছি অরিন্দম। তো এখন পুরো পুজো আরতি শেষ হয়ে গেছে, এরপরে হয়তো প্রসাদ বিতরণ করবে কিছু একটা, তো সেটা আমার জানা নেই, সেটা দেখবো। তো এটা এতটাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো। আমি জায়গাটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, কোথায় লোকেশন কী আছে। তো আমান, তোর এক্সপিরিয়েন্স কীরকম? এক্সপিরিয়েন্স ভালো, মন্দিরটা ভালো, বেশ ভালো জায়গা, অনেক লোকজন আসে। তো মন্দিরটা হচ্ছে এরকম। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চলো বাই।